আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা যারা নবম দশম শ্রেণীতে রয়েছে। আজকে আমরা আলোচনা করব অনুশীলনী 9.1 এর ত্রিকোণমিতি অংশের 4 নাম্বার ম্যাথ থেকে আমরা আলোচনা করব। তো এবিসি এটা সংক্ষিপ্ত প্রশ্নের জন্য খুবই গুরুত্বপূর্ণ অথবা সহজ, মানে কয়ে দিতে পারে, এটা সিকিউ এ কি আছে আমরা দেখি। এবিসি সমকোণী ত্রিভুজের সি কোণ সমকোণ, এবিসি ত্রিভুজের সি কোণ সমকোণ এবং BC is equal to AB is equal to 30 সেন্টিমিটার এবং C সমকোণ এবং BC সমান 12 সেন্টিমিটার, ABC কোণ থিটা কোণ, অর্থাৎ B কোণ এখানে থিটা কোণ, তাহলে সাইন থিটা, কস থিটা ও টেন থিটার মান বের করো। তো এই অনুসারে আমি চিত্রটি এঁকে নিয়েছি। যেহেতু ABC সমকোণী ত্রিভুজ এবং সি কোণ তাহলে সমকোণ এবং বি কোণ থিটা কোণ, তাহলে আমার এই চিত্রটি হবে এরকম। যেহেতু বিসি 12 সেন্টিমিটার, তো এটা হবে 12 সেন্টিমিটার। তারপর এবি মানে অতিভুজ দেওয়া আছে, এটা হবে 30 সেন্টিমিটার। তাহলে আমাদের এই বাহুর প্রয়োজন এসি নির্ণয় করলে আমরা বলতে পারবো সাইন থিটা, কস থিটা, সেক থিটা কত, সকল অনুপাতে আমরা বলতে পারবো। আচ্ছা, চিত্রাঙ্কন করে পাই এবিসি সমকোণী ত্রিভুজে এবিসি সমকোণী এবিসি সমকোণী ত্রিভুজে এখানে অতিভুজ কি আমরা বলতে পারি, অতিভুজ এবি ইজ ইকুয়াল টু 30 সেন্টিমিটার। আমরা জানি সমকোণের বিপরীত বাহু হলো কি আমাদের অতিভুজ সমকোণের। আচ্ছা, এই ত্রিভুজ এবিসি সমকোণের বিপরীত বাহু হলো অতিভুজ এবং থিটা কোণের সাপেক্ষে আমাদের ভূমি বা সন্নিহিত বাহু, আমরা সন্নিহিত বাহু বলতে পারি, সন্নিহিত বাহু বা ভূমি। ভূমি কি হলো আমাদের বিসি সমান কত 12 সেন্টিমিটার এবং অপর দিকে সেটা কি আমাদের থিটা কোণের বিপরীত বাহু হলো আমাদের লম্ব বা লম্ব। তাহলে আমরা এখানে বলতে পারি বিপরীত বাহু, বিপরীত বাহু বা লম্ব। বিপরীত বাহুকে, কোণের বিপরীত বাহুকে আমাদের এখানে কোণ হলো থিটা কোণ, থিটা কোণের বিপরীত বাহু অর্থাৎ যে কোণ নেওয়া হবে ওই কোণের সূক্ষ্মকোণ, ওই সূক্ষ্মকোণের বিপরীত বাহু হলো লম্ব। তাহলে লম্ব কি আমাদের এখানে এসি, এসি আমাদের এটা নির্ণয় করতে হবে। লম্ব হলো এখানে এসি, অর্থাৎ এসি সেন্টিমিটার আমরা লম্ব ধরে নিতে পারি। লম্ব ইজ ইকুয়াল টু এসি সেন্টিমিটার, এটা নির্ণয় করতে হবে। তাহলে এবিসি সমকোণী ত্রিভুজে পিথাগোরাসের উপপাদ্য প্রয়োগ করে পাই এবিসি সমকোণী ত্রিভুজে পিথাগোরাসের উপপাদ্য প্রয়োগ করে পাই, প্রয়োগ করে পাই লিখতে পারি আমরা। তো এবিসি সমকোণী ত্রিভুজে পিথাগোরাসের উপপাদ্য প্রয়োগ করে পাই। আর যেহেতু দেওয়া আছে এখানে সি কোণ হলো সমকোণ, সি কোণ সমকোণ, তো পিথাগোরাসের উপপাদ্য অনুসারে কি হবে আমরা জানি, অতিভুজ স্কয়ার সমান কি হবে আমরা জানি, ভূমি স্কয়ার প্লাস লম্ব স্কয়ার, অর্থাৎ অতিভুজ স্কয়ার সমান ভূমি স্কয়ার প্লাস লম্ব স্কয়ার। তো আমাদের এখানে কিসের প্রয়োজন, আমাদের লম্ব প্রয়োজন। তাহলে আমরা এটা পক্ষান্তর করে নেই, এসি স্কয়ার প্লাস বিসি স্কয়ার ইকুয়াল এবি স্কয়ার। তো আমরা লিখতে পারি এসি স্কয়ার ইকুয়াল এবি স্কয়ার
ইজ ইকুয়াল টু বিসি স্কোয়ার। এবি কত আমাদের এখানে? এবি হলো আমাদের 13। তো আমরা লিখতে পারি 13 স্কোয়ার, এবং বিসি কত আমাদের? ভূমি 12 স্কোয়ার। তো আমরা এখানে লিখতে পারি 13 কে স্কোয়ার করলে 169 হবে, এবং 12 কে স্কোয়ার করলে আমরা জানি 144 হবে 25, বা এসি স্কোয়ার ইজ ইকুয়াল টু 25। সুতরাং আমরা লিখতে পারি এসি ইজ ইকুয়াল টু 5 সেন্টিমিটার, অর্থাৎ উভয় পাশে বর্গমূল করে। তাহলে এসি কত হলো আমাদের? 5। তো আমরা বলতে পারি এখানে আমাদের এসি হলো 5 সেন্টিমিটার। এসি হলো আমাদের 5 সেন্টিমিটার। অর্থাৎ এ টাইপের থাকলে আমরা যে থিটা গুণের সহজ কথা, এখানে সবচেয়ে গুরুত্বপূর্ণ যে বিষয়টা সেটা হলো যে সমকোণী ত্রিভুজ। তাহলে সমকোণের বিপরীত বাহু অতিভুজ, আর যেহেতু থিটা কোণ সূক্ষ্ম কোণ, যে কোণের রেফারেন্স কোণের বিপরীত বাহু, এই থিটা কোণের বিপরীত বাহু হলো লম্ব বা বিপরীত বাহু, আর এটা হলো ভূমি, সন্নিহিত বাহু বা ভূমি। তাহলে তিনটি বাহু যদি আমাদের জানা থাকে, তাহলে আমরা যে কোনো ত্রিকোণমিতিক অনুপাত এই কোণের সাপেক্ষে আমরা নির্ণয় করতে পারবো। তাহলে এখন আমরা দেখি সাইন থিটা সমান কি। তাহলে আমাদের সাইন থিটা সমান হলো তাহলে আমাদের সাইন থিটা, তাহলে এখন আমরা লিখতে পারি তাহলে সাইন থিটা, সাইন থিটা সমান আমরা কি জানি? বিপরীত বাহু বাই অতিভুজ, বিপরীত বাহু বাই অতিভুজ। তো বিপরীত বাহু কি এখানে? এসি, আর অতিভুজ কি? অতিভুজ হলো এবি। অর্থাৎ এটা আমরা এভাবে মনে রাখি যে সাইন থিটা সমান লম্ব বাই অতিভুজ। এটা কি আমরা মনে রাখার জন্য বলি সাগরে লবণ অতি, সাগরে লবণ অতি। এই সাথে হলো আমরা ধরি সাইন, লতে ধরি আমরা লম্ব মনে করি, অতে আমরা বলি অতিভুজ, অর্থাৎ সহজে মনে রাখার জন্য আমরা বলি। তাহলে সাইন সমান কি হলো? লম্ব বাই অতিভুজ। সাইন থিটা সমান লম্ব বাই অতিভুজ, এটা মনে রাখার জন্য আমরা শুধু এই বাক্যটা ব্যবহার করে থাকি আমরা। এসি বাই এবি, তাহলে লম্ব, লম্ব কি? বিপরীত বাহুকে আমরা লম্ব বলি। এসি এবং অতিভুজ নির্ধারিত, অতিভুজ নির্ধারিত সবসময় সমকোণের বিপরীত বাহু এবি। তাহলে এখানে কত হলো? এসি হলো 5, আর তারপর এবি কত? 13। ঠিক আছে, এবার হলো আমাদের কি কস থিটা। কস কি? কস আমরা জানি কিভাবে বলি আমরা কস মনে রাখার জন্য, কবরে ভূত আছে, আমরা এভাবে বলি কবরে ভূত আছে। এখানে কতে হলো আমাদের কস, ভূতে হলো আমাদের ভূমি, আতে হলো আমাদের অতিভুজ বলি আমরা। তাহলে কস থিটা সমান কি হয়? ভূমি বাই অতিভুজ। কস থিটা সমান হবে ভূমি বাই অতিভুজ। ভূমি কোনটা? আমরা সন্নিহিত বাহুকে, অর্থাৎ কোণ উৎপন্নকারী যে রেখা, এই এটাকে সন্নিহিত রেখা, এই যে বিসি, এটাকে আমরা বলি অ্যাডজাসেন্ট বা সন্নিহিত বাহু অথবা ভূমি, অর্থাৎ একই ভূমিকে আমরা বলতে পারি ভূমি হলো বিসি। তাহলে ভূমি বাই অতিভুজ, অতিভুজ আমাদের নির্ধারিত এ বি। তাহলে বিসি কত? বিসি হলো 12, এবং এ বি কত আমাদের? এ বি হলো 13। এবার কি বলা হয়েছে? টেন থিটার মান নির্ণয় করো। তাহলে টেন থিটা কি হবে? টেন থিটা সমান আমরা জানি কি? টেন থিটা সমান আমরা একটা শব্দ বলি, বাক্য বলি যে মনে রাখার জন্য, টেরা লম্বা ভূত, শুধু মনে রাখার জন্য আমরা বলি। টেতে কি আমরা জানি? টেন। লতে কি আমরা জানি? লম্ব। ভূতে কি? ভূমি। তাহলে টেন থিটা সমান কি হলো? তাহলে টেন থিটা সমান হলো লম্ব বাই ভূমি। তাহলে এখানে লম্ব কোনটা আমরা জানি?
এই কোণের সূক্ষ্মকোণের বিপরীত বাহু হলো লম্ব, লম্ব এসি, এবং ভূমি কি, ভূমি হলো আমাদের বিসি। এসি কত আমাদের এখানে 5, এসি হলো 5 এবং বিসি কত আমাদের 12। তাহলে আমাদের সাইন থিটা, কস থিটা, টেন থিটা হয়ে গেল। যদি আমরা কোনো ত্রিভুজের 3টি বাহুর পরিমাণ জানা থাকে এবং থিটা কোণের সাপেক্ষে আমরা ত্রিকোণমিতিক যে কোনো অবেদের আমরা ওই অবেদের মান নির্ণয় করতে পারবো। যদি সাইন থিটা, কস থিটা, টেন থিটা, যদি আমাদের কট এবং সেক এবং কুসেক থিটা থাকতো আমরা তাও নির্ণয় করতে পারতাম। তো আমরা জানি সাইন থিটার বিপরীত কি, কুসেক থিটা, অর্থাৎ সাইনের মানকে উল্টিয়ে লিখলে কুসেক থিটা হবে। সাইন থিটা সমান যেমন হলো লম্ব বাই অতিভুজ, কুসেক থিটা কি হবে, অতিভুজ বাই লম্ব, অর্থাৎ মানটা ঘুরে যাবে। শুধু cos থিটা সমান কি আমরা জানি ভূমি বাই অতিভুজ, ভূমি বাই অতিভুজ। তাহলে cos হলো সেকের বিপরীত, তাহলে sec থিটা কি হবে, sec থিটা হবে শুধু এই অতিভুজ বাই ভূমি, এবং tan থিটা লম্ব বাই ভূমি, cot থিটা হবে ভূমি বাই লম্ব। যাই চাওয়া হোক, আমরা জানি সাইনের বিপরীত হলো কি, সাইনের বিপরীত হলো কুসেক, এই মানকে উল্টিয়ে লিখলেই হবে কুসেক, এবং cos এর বিপরীত হলো আমরা জানি sec, এবং tan এর বিপরীত হলো cot। অর্থাৎ এটা যেমন লম্ব বাই ভূমি, cot হবে ভূমি বাই লম্ব। অর্থাৎ এই 3টি বাক্য যদি আমরা মনে রাখতে পারি তাহলে ত্রিকোণমিতিক অনুপাত সম্পর্কে আর আমরা বিভ্রান্ত হব না। কোণের সাপেক্ষে সবসময় মনে রাখতে হবে রেফারেন্স কোণ হলো থিটা, থিটা কোণের বিপরীত বাহু, থিটা কোণের বিপরীত বাহু। যদি কোণ এখানে হতো তাহলে এটা হয়ে যেত কি, বিপরীত বাহু বা লম্ব, তখন এটা হতো ভূমি। তাহলে 5 নাম্বারটা 4 এর অনুরূপ হবে, নিজে করো। 5 নাম্বারটা তোমরা নিজেরাই ট্রাই করবে। ত্রিভুজে কি tan এর সমান √3/1 ধরে তোমরা নিজেরাই করতে পারবে। 4 এর অনুরূপ 5 নাম্বারটা। আচ্ছা 6 প্রমাণ করো যে লেফট হ্যান্ড সাইড, প্রমাণ করো যে লেফট হ্যান্ড সাইড ইজ ইকুয়াল টু, লেফট হ্যান্ড সাইড প্রমাণ করো যে 1/sec² + 1/cosec² ইজ ইকুয়াল টু 1, এবং 1/cos² - 1/cot² ইজ ইকুয়াল টু 1। ঘয়ে বলা আছে 1/sin² - 1/tan² ইজ ইকুয়াল টু 1। তো ক নাম্বার আমরা দেখি কি দেওয়া আছে, 1/sec²a প্লাস 1/cosec²a ইজ ইকুয়াল টু 1। তো আমরা জানি সূত্র কি, 1/sec²a সমান সূত্র কি, cos², আমরা এটা জানি। আচ্ছা তাহলে 1/cosec²a সমান কি, sin²a। এই সূত্রগুলো আমাদের জানতে হবে। মূলত এগুলি সূত্র, sin²a প্লাস cos²a ইজ ইকুয়াল টু 1। যেহেতু আমরা এখানে সাইড নোট দিতে পারি, যেহেতু cos² আমরা দিতে পারি যেহেতু 1/sec²a ইজ ইকুয়াল টু cos²a, এবং 1/cosec²a ইজ ইকুয়াল টু sin²a লিখতে পারি আমরা। তাহলে আবার আমরা জানি কি sin²a প্লাস cos²a ইজ ইকুয়াল টু 1 সমান রাইট হ্যান্ড সাইড। এবার আমরা যদি খ নাম্বারটা লিখি, খ কি দেওয়া আছে আমাদের, 1/cos²a মাইনাস 1/cot²a। তো আমরা লেফট হ্যান্ড সাইড লিখতে পারি, এখানে কি দেওয়া আছে, 1/cos²a মাইনাস 1/cot²a। যে 1/cos²a মাইনাস 1/cot²a ইজ ইকুয়াল টু আমাদের কত দেখাতে হবে, 1। মূলত এগুলি সূত্র, আমরা ইন্টারমিডিয়েটে গেলে ম্যাথমেটিক্সে গিয়ে দেখবো ত্রিকোণমিতিক নবম দশম শ্রেণীর যে অবেদগুলি আছে 9.9 এই সবগুলো মূলত সূত্র। 1/cos²a সমান আমরা জানি sec²a, 1/cot²a সমান জানি আমরা 1/cot²a সমান আমরা জানি tan²a। এইগুলি সূত্র একই, কারণ যে 1/cos²a ইজ ইকুয়াল টু sec²a এবং 1/cot²a ইজ ইকুয়াল টু tan²a, যা আমরা মৌলিক প্রথম ভিডিওতে আমরা এই মৌলিক উৎপাদক সূত্রগুলি আমরা প্রমাণ করেছি চিত্রের সাহায্যে, বা জ্যামিতিক ব্যাখ্যা এগুলি আসে, জ্যামিতিক ব্যাখ্যা আমরা দিয়েছি। sec²a মাইনাস tan²a ইজ ইকুয়াল টু 1 সমান আমরা লিখতে পারি রাইট হ্যান্ড সাইড। সুতরাং লেফট হ্যান্ড সাইড সমান রাইট হ্যান্ড সাইড। তো এই পাশে আবার কি আছে, এখানে আমরা দেখি
যে এটাকে যদি আমরা এখানে 1/sin স্কয়ারে মাইনাস 1/tan স্কয়ারে ইজ ইকুয়াল টু 1 প্রমাণ করতে হবে। তো গ নাম্বার যদি আমরা দেখি, এখানে আমরা এই পাশে যদি ঘ করি, লেফট হ্যান্ড সাইড ইজ ইকুয়াল টু 1/sin স্কয়ার এ 1/tan স্কয়ার এ 1/sin স্কয়ার এর সমান আমরা সূত্র জানি কি, সাইন হলো কোসেকের বিপরীত, তাহলে এটা সমান আমরা লিখতে পারি কোসেক স্কয়ার এ। 1/tan স্কয়ার এর সমান আমরা লিখতে পারি কি, কট স্কয়ার এ। তাহলে কোসেক স্কয়ার এ মাইনাস কট স্কয়ার এর সমান আমরা জানি কত, 1, সমান আমরা লিখতে পারি কি, রাইট হ্যান্ড সাইড। সুতরাং লেফট হ্যান্ড সাইড সমান রাইট হ্যান্ড সাইড। মূলত এগুলি হলো সূত্র, যে কোসেক স্কয়ার এ মাইনাস 1 ইজ ইকুয়াল কোসেক স্কয়ার এ মাইনাস কট স্কয়ার এ ইজ ইকুয়াল টু 1, এবং এগুলির সূত্র 1 মাইনাস sin স্কয়ার 1 মাইনাস tan স্কয়ার এ ইজ ইকুয়াল টু 1, অবেদের sec স্কয়ার এ মাইনাস tan স্কয়ার এ ইজ ইকুয়াল টু 1, এবং cos স্কয়ার এ প্লাস sin স্কয়ার এ, অর্থাৎ cos স্কয়ার থিটা প্লাস sin স্কয়ার থিটা বা sin স্কয়ার থিটা প্লাস cos স্কয়ার থিটা ইজ ইকুয়াল টু আমরা বলতে পারি কত, 1। তাহলে আমরা এবার 7 নম্বরে কি আছে দেখি। 7 নাম্বার ক এ দেওয়া আছে sin a বাই cosec a প্লাস cos a বাই sec a ইজ ইকুয়াল টু 1, এবং sec a বাই cos a মাইনাস tan a বাই cot a ইজ ইকুয়াল টু দেখাতে হবে 1, এবং গ নাম্বারে দেওয়া আছে 1/1 প্লাস sin স্কয়ার a প্লাস 1/1 প্লাস cosec স্কয়ার a ইজ ইকুয়াল টু 1 দেখাতে হবে। তো আমরা দেখি এখানে 7 নাম্বার ক কি আছে, লেফট হ্যান্ড সাইড sin a বাই cosec a cos a বাই sec a। তো এটা আমরা এইভাবে লিখতে পারি, sin a into 1/cosec a plus cos a into 1/sec a। তো আমরা জানি sin a into 1/cosec a কি, সূত্র কি আমাদের, sin a। আমরা জানি sin এর বিপরীত হলো cosec, cosec এর বিপরীত হলো sin। 1/cosec a is equal to sin a। আবার এখানে কি দেওয়া আছে, cos a, 1/sec a সমান কি হবে, cos a। এগুলি আমাদের সূত্র, 1/cosec a 1/cosec a is equal to কি হবে, sin a, এবং 1/sec a হবে কি আমাদের এখানে, cos a। যদি আমরা সাইড নোট দিতে চাই, যেহেতু 1/cosec a is equal to sin a এবং 1/sec a is equal to cos a, sin a গুণ করলে কি হবে আমরা জানি, sin স্কয়ার a, cos a গুণ করলে কি হবে আমাদের, cos স্কয়ার a। তো আমরা জানি sin স্কয়ার a প্লাস cos স্কয়ার a is equal to 1, সমান সমান আমরা বলতে পারি কি, রাইট হ্যান্ড সাইড। সুতরাং লেফট হ্যান্ড সাইড ইজ ইকুয়াল টু রাইট হ্যান্ড সাইড। তারপর আমাদের শেষে অ্যাকচুয়ালি লিখে দিতে হয়, আমরা পরীক্ষার খাতায় যখন করব তখন যা চাওয়া হয়েছে প্রমাণ অঙ্কে তাই লিখতে হবে। যেমন cosec a প্লাস cos a বাই sec a ইকুয়াল 1, যা চাওয়া হয়েছে, যেহেতু প্রমাণ করো, অর্থাৎ প্রমাণ অঙ্কে, প্রশ্নে প্রমাণ অঙ্কে এবং দেখাও যে যা চাওয়া হবে শেষে ঠিক এরকম ভাবে অনুরূপ লিখে দিতে হবে, এবং এখানে লিখে দিতে হবে যে প্রমাণিত বা দেখানোর কথা বলে হলে লিখে দিতে হবে দেখানো হলো। এবার আমরা দেখি খ নাম্বারে কি বলা আছে। আমরা খ নাম্বারে দেখি কি বলা আছে আমাদের। তবে সূত্রগুলি মনে রাখতে হবে, 1/cosec a is equal to sin a, 1/sec a is equal to cos a। তো এইবার আমরা দেখি আমাদের খ নাম্বারে কি বলা আছে। খয়ে বলা আছে লেফট হ্যান্ড সাইড খ কি আছে, sec a বাই cos a মাইনাস tan a বাই cot a। তো আমরা sec a ইন্টু 1/cos a লিখতে পারি। আচ্ছা, আবার এখানে লিখতে পারি tan a ইন্টু
1/cot a। তাহলে 1/cos a কি আমরা জানি সূত্র 1/cos a হলো আমাদের জানা আছে sec a, কারণ cos এর বিপরীত sec। আবার tan a 1/cot a, 1/cot এর বিপরীত কি সূত্র কি tan a। আমরা সাইড নোট দিয়ে সূত্র দিয়ে দিতে পারি, কারণ কি যেহেতু 1/cos a is equal to sec a এবং 1/cot a is equal to tan a, sec a sec a গুণ করলে কি হবে আমরা জানি sec square a, sec a sec a গুণ করলে কি হবে sec square a, tan a গুণ করলে কি হবে আমাদের tan square a is equal to 1 is equal to right hand side। তো নিয়ম অনুসারে আমাদের শেষে লিখে দিতে হবে পরীক্ষার খাতায় অনুরূপ প্রশ্নে যা চাওয়া হয়েছে, অর্থাৎ sec a by cos a minus tan a by cot a is equal to 1 PROBED proved। অর্থাৎ এখানে মূল অংশ হলো, এখানে মনে রাখতে হবে এটুকু, sec এর বিপরীত cos, cos এর বিপরীত cot এর বিপরীত tan, অর্থাৎ 1/cos a হলো sec a, 1/cot a হলো tan a। আবার এটা আমরা জানি যেহেতু sec square a minus tan square a is equal to কত 1, এটা আমরা জ্যামিতিক পদ্ধতিতে প্রমাণ করেছি যে sec square a এটা সূত্র sec square a minus tan square a is equal to 1। তো এবার আমরা দেখি গ নাম্বারে কি আছে আমাদের। গয়ে বলা আছে গ নাম্বারে বলা আছে যে 1/1 plus sin square 1/1 plus cosec square a। তো এটা আমরা করতে পারি 1/1 plus sin square a 1 plus 1/cosec square a। তো এইটুকু সমান আমাদের 1 দেখাতে হবে। তো আমরা লিখতে পারি এখানে এটা আমরা ঠিক রেখে এ ধরনের থাকলে যে কোনো একটিও বেদে এটা নিতে হবে, যেমন এখানে সাইন আছে পাশাপাশি এই cosec কে সাইনে নিতে হবে 1/1 প্লাস আমরা জানি cosec স্কয়ার সমান কি সূত্র sin স্কয়ারে। আমরা সাইড নোট দিয়ে দিতে পারি যেহেতু cosec a is equal to 1/sin a, sin স্কয়ার a সরি এখানে যদি আমরা লসাগু নিয়ে নেই sin স্কয়ার তাহলে 1 দা sin স্কয়ার রে গুণ করলে কি হবে sin স্কয়ারে sin স্কয়ার ভাগ করলে হবে 1 1 দিয়ে 1 কে গুণ করলে হবে 1। তো এইবার আমরা লিখতে পারি 1/1 প্লাস sin স্কয়ার a। তো এখানে কি থাকে আমাদের 1 গুণ, অর্থাৎ এটা উল্টে যাবে sin স্কয়ারে, এখানে 1 গুণ দিলেও হয় না দিলেও হয়, এটা উপরে চলে যাবে আর sin স্কয়ারে প্লাস 1 এটাকে আমরা লিখতে পারি 1 প্লাস sin স্কয়ারে। এইবার যদি আবার লসাগু নিয়ে নেই 1 প্লাস sin স্কয়ার 1 প্লাস sin স্কয়ার, তাহলে কি হবে 1 প্লাস sin স্কয়ার, হরদা বা লব্ধা গুণ 1 প্লাস sin স্কয়ার কে 1 প্লাস sin স্কয়ার দ্বারা গুণ করলে কি হবে 1 1 দিয়ে 1 কে গুণ করলে হবে 1 1 প্লাস sin স্কয়ার ভাগ 1 প্লাস sin স্কয়ার 1 1 দ্বারা sin স্কয়ার কে গুণ করলে হবে sin স্কয়ার a, লব হর একই ইকুয়াল 1। তো আমরা বলতে পারি সমান রাইট হ্যান্ড সাইড, বলতে পারি সমান রাইট হ্যান্ড সাইড, অর্থাৎ cosec স্কয়ার a is equal to 1/sin স্কয়ার a, cosec a is equal to 1/sin a, মূলত এটা হলো, তারপর এখানে লসাগু করে আমাদের sin স্কয়ার চলে যাবে উপরে। তো এটাই প্রমাণিত। তো নিয়ম অনুসারে আমরা লিখে দিব, যেহেতু শেষে আমরা লিখে দিব নিয়ম অনুসারে
পরীক্ষার খাতায় যা চাওয়া হবে, অর্থাৎ কি, সুতরাং এই লাইনটা শেষে লিখে দেবে এত ইজ ইকুয়াল টু এত প্রুফড, PROVED, এটা লিখে দিতে হবে। সকলকে অনেক অনেক ধন্যবাদ।